হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো, আজকের পুরো দিনটাই হচ্ছে শনিবার। শনিবার মানেই আমার ঘরে নিরামিষ জন্য আমি কিন্তু রান্নাবাড়ি শুরু করে দিয়েছি। শনিবার দিনটা আমার একটু কাজের চাপ অনেকটাই বেশি হয়ে যায়, কারণ নিরামিষ মানে তো বুঝতেই পারছো, একটা পদ রান্না করলে হয় না। ডাল ভাত রান্না করলে তার সাথে আরও অনেক কিছুই রান্না করতে হয়। আজ যেহেতু ছেলের স্কুল বন্ধ, তাই রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়েছি। আর যেদিন করে ছেলের স্কুল খোলা থাকে সেদিন করে আমার রান্না বসাতে বসাতে অনেকটাই লেট হয়ে যায়। যাই হোক, আজকে দেখো আমি রান্না করছি ডালটা আমার হয়ে গেছে, ভাতটাও নেমে গেছে। সপ্তাহে কিন্তু আমার ঘরে একদিনই ডাল রান্না হয়, কারণ তোমাদের দাদাভাই ডাল ভাত একদমই খেতে পারে না। তাই যেদিন করে শনিবার হয় সেদিন করে একটু ডাল রান্না করা হয়। তার মানে এইটা নয় যে আমার ঘরে প্রতিদিনই মাছ মাংস রান্না হয়, মানে মোট কথা হচ্ছে ডালটা আমরা খুব কমই খাই। মানে সপ্তাহে একদিন আমার ঘরে ডাল রান্না হয়, আর তাও আবার মসুর ডাল। আর যেদিন করে শনিবার হয় সেদিন করে ওই মটর ডালটা একটু রান্না করা হয়। আর গাইস, তোমরা জানো তো, রান্না করতে করতে আমার একটা বাজে অভ্যেস আছে, সব সময় গ্যাস মোছা। কেন আমি জানি না, যে আমার এই কাজটা না করলে আমি শান্তি পাই না। মানে রান্না করব, দুটো একটা করে বাসন ধোবো, সাথে সাথে গ্যাস মুছবো, মানে গ্যাসে যাতে কোনো রকম নোংরা না লেগে থাকে, এটা আমার একটা অভ্যেস হয়ে গেছে। এই অভ্যেসটা শুধু আমার একারই না, আমি জানি অনেকেরই রয়েছে। তো কার কার আছে এরকম অভ্যেস আমাকে কমেন্ট বক্সে জানিও। তারপর দেখো গাইস, তোমাদের দাদা এখানে তাতানি খিচুড়ির সবজিটা আমাকে কেটে দিয়েছে। তোমাদের দাদা কিন্তু রোজই আমাকে রান্না করতে গেলে অনেক হেল্প করে, বলতে পারো রান্নার সমস্ত কাজবাজি করে দেয়। আমি যা যা রান্না করব সমস্ত সবজি তোমাদের দাদা কেটে দেয়। এমনিতেও যদিও বা তোমাদের দাদা ভাই বেশিরভাগ দিনটাই রান্না করে আমাকে খাওয়ায়, আমি খুব কম দিনই রান্নাবাড়ি করি। মানে মাঝে মধ্যে এই শনিবার দিন তারপরে মটন টটন এগুলো আনলে তখন আমি রান্না করি। তোমাদের দাদা রান্না করতে পারে না, ঝামেলা মনে করে, তো তখন সেই রান্নাগুলো আমি করি। আর তাছাড়াও তো তোমাদের কাছে আমি আগেও শেয়ার করেছি যে আমাদের অত বেশি রান্নাবাড়ি আমরা করি না, মানে অনেক রকমের পদে রান্না করি না, যে কোনো একটা হলেই আমাদের হয়ে যায়। আজকের ব্যাপারটা একটু আলাদা, যেহেতু আজকে শনিবার দিন। তো ডাল করলে তোমরা তো জানোই, ডালের সঙ্গে অনেক রকম কিছুই লাগে, ভাজা লাগে, সবজি লাগে, নইলে ডাল ভাত শুধু শুধু খাওয়া যায় না। আর মাছ মাংস হলে তো আর কিছু লাগেই না। চলো, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, পটলগুলোকে হালকা করে ভেজে নিই। তোমাদের দাদাভাই আলু দিয়ে পটল দিয়ে তরকারি খেতে ভীষণ ভালোবাসে, আর এর মধ্যে যদি একটু পনির দেওয়া যায় তাহলে তো আরও বেশি ভালো লাগে। যাই হোক, আজকে পনিরটা বাজারে পাইনি। মানে আমি যে জায়গাটাতে থাকি, আমি যেহেতু লেট করে ঘুম থেকে উঠি, তো লেট করে ঘুম থেকে ওঠার কারণে পনির উঠে চলে গেছে। আর মেন বাজারে যেতে গেলে আমার ঘর থেকে অনেকটা দূরে যেতে হবে, তো সে কারণে আর তোমাদের দাদা আজকে বাজারে গেল না, পনিরটাও আনা হলো না, শুধু আলু দিয়ে পটল দিয়ে তরকারি করছি। গত শনিবার দিন আমি এই ভিডিওটা বানিয়ে রাখি। আর তোমরা তো দেখেছোই যে আমি হচ্ছে নতুন ঘরে শিফট হব, তো সে কারণে আমার কাজের চাপ এখন আরও অনেকটাই বেড়ে গেছে। একটা ঘরের সমস্ত জিনিস এক ঘর থেকে আরেক ঘরে পার করা কিন্তু সাধ্য কথা না। তোমরা তো জানোই, যারা আর কি আমার মতন ভাড়া বাড়িতে থাকো তারাই একমাত্র জানবে। যখন ভাড়া চেঞ্জ করা হয়, যখন রুম চেঞ্জ করা হয়, তখন প্রচুর কাজের চাপ থাকে। ঘরের সমস্ত জিনিস এক ঘর থেকে আরেক ঘরে টেনে হিচড়ে পার করা। আর আমার জীবন তো যাযাবরের মতনই, আজ আমি এখানে তো কাল সেখানে। তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো, মানে আমার ইউটিউব চ্যানেলে যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো, স্টার্টিং ব্লগ যারা আমার দেখেছো, তারাই একমাত্র জানো যে আমি কোথায় কোথায় থেকে এসেছি এতদিন ভরা। শিলিগুড়ি, ব্যাঙ্গালোর সব জায়গা থেকে ঘুরে ঘুরে এসেছি। তো সব জায়গায় ঘুরতে ঘুরতে না আমি বড়ই ক্লান্ত। আজকে আমি নিজের দেশে ফিরে এসেছি, নিজের জায়গাতে থাকি, কিন্তু তবু ভাড়া বাড়িতে থাকি। দুদিন পরে আমরা অন্য একটা রুমে শিফট হব, তো সে কারণে ঘরের সমস্ত জিনিসপত্র পার করতে হবে, এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যেতে হবে। অনেক কাজের চাপ গাইস, কখন যে কি করব আমি নিজেই জানি না। আর এখন তো আজ আর কাল এই দুদিন তাতানের স্কুল ছুটি রয়েছে, মানে শনিবার আর রবিবার তাতানের স্কুল ছুটি থাকে। ভেবেছি এই দুদিনের মধ্যে আমি যতটা পারবো নিজের ঘরের কাজকর্মগুলো একটু গুছিয়ে নেব, জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নেব। আর এখন তো বর্ষা লেগে গেছে। তোমাদের ওইদিকে কার কার বাড়ির সাইডে বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট করে জানিও। আমাদের এদিকে তো মোটামুটি 2-3 দিন হয়ে গেল বৃষ্টি লেগেই আছে, বৃষ্টি ছাড়ছে না। মানে ছিপছিপ করে 2-1 ফোঁটা করে বৃষ্টি হচ্ছে, আবার ছাড়ছে, আবার বৃষ্টি হচ্ছে। বর্ষার বৃষ্টি কীরকম তোমরা তো জানোই। তো আমাদের এদিকেও বৃষ্টি লেগে আছে। আর বৃষ্টি হলে না আমার ঘরের কেমন যেন স্যাঁতস্যাঁতে হয়ে যায়, ঘরটা কেমন কেমন লাগে। আর আমার তো একটা বাজে অভ্যেস আছে, 1-2 দিন পর পর বেডশিট চেঞ্জ করা। তো ঘরের এই যে বিছানা চাদর কাল তুলে রেখেছিলাম, আর তাতানের কয়েকটা জামা কাপড় ছিল, তো সেগুলো রান্নাবাড়ি করে এখন কাচাকাচি করছি। এগুলো কাচাকাচি হয়ে গেলে স্নান ধান করবো। প্রতিদিন অল্প অল্প করেই জামা কাপড় কাচতে হয়, কারণ আমি যে বাড়িতে ভাড়া থাকি এখানে জামা কাপড় মেলার ভীষণ কষ্ট। মানে ছোট বাড়ি তো, ছোট জায়গা, তাই জামা কাপড় মেলার ভীষণ কষ্ট হয়। আমি স্নান ধান করার আগে মোটামুটি তাতানকে স্নান করিয়ে বিছানায় তুলে দিয়েছি। ও এখন নিজের মতো শুয়ে থেকে কার্টুন দেখছে। এই 2 দিন তাতান যে কত খুশি তা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা দেখতেই পাচ্ছ, কারণ এই শনিবার আর রবিবার
শনিবার তাতানের স্কুল ছুটি থাকে, তো এই স্কুল ছুটির দিনে ও একটু মনের আনন্দে বাড়িতে থেকে খেলতে পারে। আর স্কুলে যাবার কথা বললে তো ব্যাস হয়ে গেল, প্রচণ্ড জেদ করে স্কুলে যাওয়ার টাইমে। তো এটা হয়তো প্রত্যেকটা বাচ্চারাই করে। আর তাতান যেহেতু এখন নতুন স্কুলে ভর্তি হয়েছে, তো তাই একটু প্রবলেম হয় স্কুলে যাবার সময়। তারপর দেখো গাইস, আমিও স্নান ধান করে চলে এসেছি। এখন আমাদের খাবার দাবার বের করা হচ্ছে, তোমাদের দাদা আর আমি খাওয়া দাওয়া করে নেব। আমি তো তখন মোটামুটি ডাল আর আলু আর পটল দিয়ে একটা তরকারি করে স্নানে ঢুকে গেছিলাম, মানে বাথরুমে ঢুকে গেছিলাম, কিছু কাছাকাছি ছিল সেগুলো করলাম, তাতানকে স্নান ধান করালাম। আর তোমাদের দাদাভাই দেখো স্নান ধান করে এসে বড়া ভাজা করছে। এটা হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে পাট ভাজা করা হচ্ছে। বড়াটা পরেই ভাজা হচ্ছে, কারণ ডাল ভাতের সাথে গরম গরম ভাজাটাই বেশি ভালো লাগে, সেজন্য সব কিছু জোগাড় করে রেখে দিয়েছিলাম। এই যে এখন আমরা খাওয়া দাওয়া করবো, তো খাওয়ার আগে গরম গরম বড়াটা ভাজা হচ্ছে। আগে আমি মিষ্টি কুমড়োর বড়া একদমই খেতাম না, মিষ্টি কুমড়োতে আমার একটা অ্যালার্জি আছে, তো আগে আমি খেতাম না। বাট ইদানিং আবার কয়েকদিন থেকে এতই ভালো লাগছে, এর আগে একদিন খেলাম, তো খেয়ে ভীষণ ভালো লেগেছে, তাই আজও করা হচ্ছে। আগে যখন মিষ্টি কুমড়ো খেতাম তখন আমার অ্যালার্জি হতো গায়ে, কিন্তু এর আগে একদিন করে খেলাম, মানে 2-3 দিন আগে একদিন বাড়িতে বানিয়ে খাওয়া হলো, তখন আমার কিছু হয়নি, মানে কোনো অ্যালার্জি হয়নি। তাই ভাবলাম সেদিন যখন হয়নি তাহলে আজও কিছু হবে না। তো দেখো এখানে আমাদের বড়াও ভাজা হয়ে গেছে, আমরা ভাত টাত বের করে নিয়েছি, এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো বন্ধুরা আমরা খাই, তোমরা ততক্ষণ আমার এই পেজটাকে ফলো করে ফেলো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দিয়ে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। তাহলে চলো আজকের মতন টাটা।